আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা জানি ঈদুল আজহার আর মাত্র 3 দিন সময় বাকি। আমরা সবাই চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে আমাদের ঈদুল আজহার প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করব। আমরা সকলেই চেষ্টা করব নিজেদের মাঝে এবং আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার, যে কীভাবে আমরা কুরবানিটাকে সুন্দর এবং সহজময় করে নেওয়া যায়, সেভাবে আমরা ঈদটাকে আনন্দময় এবং সুন্দর করা যায়। তাহলে আমরা শুরু করি। এই কুরবানির কিছু নিয়ম আছে এবং কিভাবে আল্লাহর কাছে কবুল করানো যায় আমাদের কুরবানিটাকে। কুরবানির প্রথম শর্ত হচ্ছে ইখলাস। ইখলাস হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করানো, ভিতর থেকে তাকওয়া থাকতে হবে, যেটা না থাকলে কোরবানি কবুল হবে না আল্লাহর কাছে। যে এটা আবার ব্যাক করে পৃথিবীতে চলে আসবে, তার মানে হচ্ছে ইখলাস যদি আমাদের সাথে না থাকে কোরবানির কোনো কিছুই কাজে দিবে না। তার মানে ইখলাস যদি আমাদের না থাকে তাহলে আমাদের এই কুরবানি কোনো ধরনের কাজই দিবে না। তাহলে আমাদের ভিতরে ইখলাস থাকতে হবে। ইখলাস যদি আমাদের ভিতরে আমরা যদি রাখতে পারি তাহলে এই কুরবানি আমাদের কাজে দিবে। তাহলে আমরা ইখলাসের সাথে কুরবানি দিব। তাহলে আমরা জানি অনেক বাড়িওয়ালাই করে কি, লোক দেখানোর জন্য কুরবানি দেয়। হ্যাঁ, করে কি, যদি সামর্থ্য না থাকে, হঠাৎ করে কোনো প্রবলেমের জন্য এই কোনো বছর যদি সামর্থ্য না থাকে, সে আফসোস করতে থাকে, হ্যাঁ আমি যদি এবার কুরবানি না দেয় আমার ভাড়াটিয়ারা বলবে বাড়িওয়ালা মানুষ কুরবানি দেয় না, কেমন কেমন দেখায়। কিন্তু সে এটা চিন্তা করে না যে আমার রব আছে, আমার রব তো বুঝবে যে আমার এবার সামর্থ্য নাই, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু সে চিন্তা করে যে না, ভাড়াটিয়ারা আমাকে নিয়ে করবে, গালবন্ধ করবে, আমার ঋণ অবস্থায় ঋণ নিয়ে হলেও আমার কুরবানিটা দেওয়া লাগবে। সে এটা ভেবে ঋণ নিয়ে হলেও সে কুরবানি দেয়, কিন্তু ঋণ অবস্থায় নিয়ে কিন্তু কুরবানি দেওয়া জায়েজ ইসলামে নাই। সেক্ষেত্রে এসব কাজ করা যাবে না। আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা কুরবানি করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে আল্লাহর নিকট কুরবানি করতে চেয়েছিলেন একমাত্র তার রবকে খুশি করার জন্য। আমরাও আমাদের রবকে খুশি করার জন্য কুরবানি করব। এবং আরেকটা বিষয়, আমরা যে টাকা দিয়ে কুরবানি করব সেটা অবশ্যই হালাল হতে হবে, নাহলে কিন্তু হারাম। যেমন সুদ, ঘোষ, বিভিন্ন জুয়া যা কিছু আছে, এইসব টাকা দিয়ে যদি আমরা কুরবানি একটা টাকা যদি ইনভেস্ট করি কুরবানির ইয়াতে আমাদের, বা আমরা যারা ভাগে কুরবানি দেই, একটা টাকা যদি আমাদের ভাগের মধ্যে হারাম টাকা ঢুকে থাকে তাহলে ফুল কুরবানি ধ্বংস হয়ে যাবে, এই কুরবানি কবুল হবে না। তাহলে আমরা সকলেই চেষ্টা করব আমাদের সাধ্যমতো কুরবানি দেওয়ার এবং সুন্দরভাবে আমাদের ঈদুল আজহাকে শেষ করার। আজকে এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কুরবানির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।